একজন ভালো মানুষ স্বার্থপর নয়, সে শুধু সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব বলে দেয় সে সত্যবাদী, কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ আপনি যত বেশি আশা করবেন আঘাত তত গভীর হবে। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হলো ভুল করে আয়না ভাঙে আর সম্পর্ক ভুল বোঝাবুঝিতে। যেখানে কারো দোষ নেই সেখানে মাথা নত করবেন না, এবং যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না। একা হাঁটতে শিখুন, কারণ এই পৃথিবীতে স্বার্থপর ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। জীবনের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে। প্রত্যাশা করে আশা করো শুধু নিজের কাছ থেকে, কারণ তোমার নিজের ছায়া তোমাকে অন্ধকার ছেড়ে চলে যায়, তাহলে পরিচিতরা তোমার পাশে কিভাবে থাকবে? যারা অপেক্ষা করে তারা ততটা পায়, যারা যতটা চেষ্টা করে হাল ছেড়ে দেয়। আপনি যখন নিজেকে খোঁজার চেষ্টা করবেন তখন পৃথিবী আপনাকে খুঁজবে। শুধু একটি জীবনে চলার উপায় আছে, যারা আপনাকে বোঝে না তাদের এড়িয়ে চলুন। কেউ একজন ঠিকই বলছে যে যার জন্য আপনি সর্বদা থাকেন সে কখনোই আপনার মূল্য বুঝতে পারবে না। আপনার কষ্টের জীবন আপনাকে একাই লড়তে হবে। এখানে সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করবে, কিন্তু কেউ সত্যিকারের পাশে থাকবে না। আপনার রাগ সহ্য করার পরও যে আপনার পাশে থাকে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। এমন কিছু কর্ম করুন যাতে আপনার পিতামাতা তাদের প্রার্থনায় বলে, হে প্রভু, প্রতি জন্মে আমাদের এমন সন্তান দান করুন। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ তোমারও একই রকম হৃদয় রয়েছে। যেদিন আপনি মানুষ আপনার সম্পর্কে কী ভাবছে তা শোনা বন্ধ করে দেবেন, সেই দিন আপনি জীবনকে উপভোগ করতে শুরু করবেন। নিজের ওপর আশা কখনো হারাবেন না। যারা আজ হাসছে কাল তারাও হাততালি দেবে। কে কখন কার এবং কতটা আমাদের আপন তা সময়ই বলে দেয়। যে বদলায় সে এগিয়ে যায়। যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ভগবান কখনো তাদের হাসি কেড়ে নেন না। কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতায় নয়, আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস। একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না, কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয়। যারা পাশে থাকে তারা পথ খোঁজে, এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে। কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরোয়া হয়ে যায়। কাউকে দেওয়া সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা। যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে তখনই বুঝবে তাদের স্বার্থ ফুরিয়ে গেছে। মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হলো হৃদয়, এবং যেটি পরিষ্কার না হলে তবে সুন্দর মুখের কোনো লাভ নেই। জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবেচিন্তে বিশ্বাস করুন। এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায়। যখনই ভগবানের কাছে কিছু চাইবে তখনই ভগবানকেই চাও, কারণ ভগবান যখনই তোমার হবে সব কিছু তোমার হবে। আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসা আশা করি। যেদিন ভালোবাসা শেষ হয় লড়াইও শেষ হয়। কথাটা ছোট হলেও সত্যি, সবার সাথে সম্পর্ক বজায় রাখুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না। মিথ্যেবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তেতো হয়। কথাটা হলো সংস্কার, এবং অভ্যাস না হলে যেসব শোনে সে উল্টে কথা শোনাতেও পারে। সম্পর্কগুলো কখনোই নিজের থেকে ভেঙে যায় না, ভুল বোঝাবুঝি আর অভিমান সেগুলোকে ভেঙে দেয়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমাদের কারো সাথে দেখা হয় আমরা প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে, আর এতটা মিষ্টি হবেন না যে কেউ গিলে খাবে। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ। জীবনে আপনার যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয়ত সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখী থাকে, সব সমস্যা নিজে থেকে সামলে নেয়। এমন একজন লোক আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরও সে সবসময় দুঃখী, আর দ্বিতীয় একজন লোক আছেন যার কিছুই নেই কিন্তু সবসময় সে খুশি থাকে।
সংকটের সময় ধৈর্য ধরা মানকে অর্ধেক যুদ্ধ জয়। চিন্তা শুধুমাত্র সমস্যার জন্ম দিতে পারে। আপনি যদি সমাধান খুঁজতে চান তবে আপনাকে হাসতে হবে। নিজেকে ততটাই যোগ্য করে তুলুন যে যাকে একবার দেখার জন্য আপনি কষ্ট পেতেন সে আপনার এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করবে। জানি না কেন মানুষ সম্পর্ক ত্যাগ করে, কিন্তু জেদ নয়। মধুর বাণী হলো জপ, মধুর বাণী হলো তপস্যা। দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত বেশি শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটি ঠান্ডা থাকে। তারই অধিকার আছে দুঃখে ঈশ্বরকে স্মরণ করার, যে সুখে ভগবানকে ধন্যবাদ দিয়েছে। যে আপনার সাথে মন দিয়ে কথা বলবে তার মাথা থেকে উত্তর দিবেন না। আপনি মারামারি বা ঝগড়া করুন, কিন্তু আপনার পরিবার বিচ্ছেদ চিন্তা করবেন না, কারণ ডাল থেকে যে পাতাগুলো ভেঙে পড়ে যায় তার কোনো মূল্য নেই। মানুষ সব সময় কষ্টের মধ্যে দিয়ে কিছু শেখে, সুখে সে তার অতীত শিক্ষাও ভুলে যায়। শিশুটি কি খাবে, পান করবে এবং কি পরবে তা শিশু নয়, তার মা খেয়াল রাখে। সেই রকমই আমাদের কি দেয়া উচিত এবং কি দেয়া উচিত নয় তা স্বয়ং ঈশ্বরই খেয়াল রাখবেন। ভালো হৃদয়ের মানুষ একা থাকতে পারে না, কিন্তু ঈশ্বর সবসময় তাদের পাশেই থাকেন। মৃত্যুর কষ্ট অপমানের থেকে বড় নয়। লড়াই করো, ঝগড়া করো, কিন্তু কাউকে অপমান করো না। যে ব্যক্তি একা থাকলে কিভাবে কাঁদতে এবং নীরব থাকতে জানে এবং নিজের ব্যথা পৃথিবীর থেকে লুকিয়ে রাখতে জানে, সে আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নিয়ে এসেছি খুব দ্রুত আপনাদের জন্য। দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।